হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। আমি সুব্রত। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং সবার প্রথমে আপনি আমাদের ভিডিওটি পাবেন। আর যে জানকারিগুলো আমরা দিতে থাকবো নতুন নতুন, সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি যে বিষয়ে আজকে ভিডিও বানাবো সেটা হলো এসআইআর সম্বন্ধে। তো এসআইআর সম্বন্ধে যে ভিডিওটি বানাতে চলেছি সেটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্ব ভিডিও। কেননা আপনি নিজে যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন সেই হ্যান্ডসেটে কীভাবে 2002 সালে যে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন বা চেক করবেন, সেই পদ্ধতিটা আজকে আমি অতি সহজে আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে। এবং আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইলেই নিজেরা আপনার যে 2002 সালে ভোটার লিস্ট আছে সেটা আপনার নাম আছে কিনা নাই, বা আপনার কোনো আত্মীয়র নাম আছে কিনা নাই, সেটা আপনি দেখতে পাবেন। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। তো আপনারাও চলে আসুন। এরপর মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটিকে ওপেন করুন। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ করবেন ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল বলে আপনারা সার্চ করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 নম্বরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। প্রথমটার উপরে ক্লিক করবেন না, 3 নম্বর যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ কালারের যে লিঙ্ক ছিল সেই লিঙ্কটির উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরপর আপনারা চলে আসুন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিছু লেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি। আপনারা এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এখানে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। তা আপনারা যেটা চাইছিলেন যে 2002 সালে ভোটার লিস্ট আমরা কী করে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবো বা দেখবো, তো আপনাদের সামনে কিন্তু চলে এসেছে। আমি যে প্রসেসে ওপেন করলাম আপনারাও সেম একই প্রসেসে ওপেন করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিচে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মোট যতগুলি ডিস্ট্রিক্ট আছে ততগুলি কিন্তু ডিস্ট্রিক্ট আমাদের সামনে শো হচ্ছে। এবার আমার ভিডিওটা আপনারা যে জেলা থেকে দেখছেন তারা সেই জেলা নির্বাচন করবেন। আমার একটা সাবস্ক্রাইবার বা আমার একটা যে ফ্রেন্ড সাবস্ক্রাইবার, তো উনি কিন্তু আমাকে জানতে চেয়েছিলেন কমেন্ট বক্সে, দাদা আমার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কীভাবে আমি ভোটার লিস্ট আমি বের করব। তো সেই বন্ধুটা আমার রিকমেন্ডে আমি কিন্তু উত্তর দিনাজপুরের যে জেলা আছে তার উপরে আমি ক্লিক করলাম। তা আপনার যার জেলা আপনি সেই জেলার উপরে ক্লিক করুন। তো আমি উত্তর দিনাজপুরের জেলার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে যতগুলি অ্যাসেম্বলি আছে, মানে যতগুলি এমএলএ হয় বা আপনার যতগুলি অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলি কিন্তু খুলে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ইন্ডিকেট করে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আপনারা যে জেলায় বাস করেন আপনারা সেই জেলায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এমনও দেখা যায় অনেক জেলায় কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখা গেলো যে আপনার 25 থেকে 26টি অ্যাসেম্বলি আছে। নদিয়ায় আপনার এরকম 17 থেকে 18টি অ্যাসেম্বলি আছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে কিন্তু এখানে মোট 7টি অ্যাসেম্বলি আছে। তো আমি যে কোনো একটি অ্যাসেম্বলির উপরে কিন্তু ক্লিক করব। ক্লিক করে আপনাকে দেখানোর চেষ্টা করব কী করে আপনি ভোটার লিস্টটা বের করবেন। তো আমি প্রথমে যে 28 নম্বর অ্যাসেম্বলি আছে সেটার উপরে আমি কিন্তু ক্লিক করে দিলাম। আর যে ডিস্ট্রিক্ট আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেল। তো আপনি এইখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা আপনার যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ভোটার লিস্ট। তো যেহেতু আমার বন্ধুটি বা যে আমার সাবস্ক্রাইবার বলেছিল ওনার তো আমার আইডি নেই, তো আমি যতটা পারলাম আমি সেইভাবে চেষ্টা করলাম। তো যেসব সাবস্ক্রাইবাররা বা যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তারা নিজের যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রটি ক্লিক করবেন। ভোট কেন্দ্রের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আসবে। সেই ক্যাপচাটা কিন্তু আপনাদেরকে ওখানে এন্ট্রি করতে হবে বা ক্যাপচাটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যেরকম ক্যাপচা থাকবে সেম সেইভাবে ক্যাপচা বসিয়ে ভেরিফাই করতে হবে। এরপর ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি খুলবে, একটু নেটটা স্লো চলছে সেই জন্য আসতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু চলে এসেছে আপনাদের যে ভোটার লিস্টটা কিন্তু চলে এসেছে। তো আপনারা এইভাবে মোবাইলে আমি যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আপনারা সেই ওয়েবসাইটে সেই লিঙ্কে গিয়ে আপনারা সার্চ করুন। আর আপনাদের যে ভোটার লিস্টটা আছে আপনারা বাড়িতে বসে বা ঘরে বসেই চেক করুন আপনাদের 2002 সালে যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি না।
নাই। তো এইভাবে আপনারা কোনো সহজ পদ্ধতিতে কোথাও যেতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, নিজে ঘরে বসে নিজের ভোটের তালিকা আপনি চেক করুন। আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে মোবাইলে যে 2002 সালে ভোটার লিস্টে আছে কিভাবে বের করবেন, কোথায় গিয়ে সার্চ করবেন, তো পুরো পদ্ধতিটা আমি একদম অতি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা ঘরে বসে নিজেরাই নিজেদের ফোন থেকে আপনারা চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ করে আপনার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।